দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। এটাই আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী তমনাথ ভৌমিক, ডাকনাম টিটা, আজ মহেশতলা প্রচারে বেরিয়ে এবং ওনার বক্তব্য উনি আজ শোনালেন। মহেশতলায় নিউল্যান্ড বাটানগরে আজ প্রচার করলেন। বজবজ থেকে অনুরোধ, বার্তা এক নজর। এখন আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির ভূমিপুত্র মহেশতলা, এখানকারই ছোটোবেলা থেকে বড় হওয়া সেই মিস্টার তমনাথ ভৌমিক, উনি ভারতীয় জনতা পার্টি এবছরের প্রার্থী। ওনার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা জেনে নিতে চাই। দাদা ভাই, এই যে 2026, আপনি পুরনো একজন রাজনীতিবিদ এবং মহেশতলায় আপনার জন্ম, এখানকার ভূমিপুত্র, প্রতিটি মানুষ আপনাকে এক নামেই চেনে। তা আপনি এই যে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, আপনি কি আশা করেছিলেন যে আপনি প্রার্থী হবেন? দেখুন, আমি বলি আপনাকে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল, সেই দল আমার উপর যে ভরসা রেখেছে, আমি নিজেকে সেই ভরসা রাখার জন্য দলে আমি নিজে গর্ববোধ অনুভব করি। কেননা ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যারা সমাজের সর্বস্তরের মানুষকে জনপ্রতিনিধি হিসেবে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি করার জন্য তারা ব্যবস্থা করে। তার জ্বলন্ত প্রমাণ আজকে মহেশতলায় আমার উপর ভরসা রাখা। এই মহেশতলার যে সমস্যাগুলো রয়েছে, এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে পড়ে আসছে। প্রথম হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। মেমানপুরের উপরে যে খাল গেছে, মিরপুর খাল, সেই খাল আজও পর্যন্ত কাটানো হয়নি। আর 15 বছরের তৃণমূলের সরকার যাকালীন এখনও পর্যন্ত কাটেনি, সেই জল এখন কাটানি। আরেকটা সমস্যা মানুষের, এখানে কোনো পৌর ভালো হাসপাতাল নেই, গরিব মানুষ যাবে কোথায়? তা আপনি যদি বিধানসভায় জিতে আসতে পারেন, তা আপনি কি এসব দেখবেন? দেখুন, আমি প্রথমেই বলি যে মহেশতলার সবচেয়ে বড় সমস্যা হলো জল নিকাশি ব্যবস্থা। আমার বলতে লজ্জা লাগে যে 35-34 বছরের বাম শাসন, তার পরবর্তীকালে 15 বছরের তৃণমূলের শাসন, প্রায় 50 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর 1993 সালে মহেশতলা পৌরসভা গঠন হয়েছিল। এদিকে 26 বছর আর ওদিকে 7 বছর, প্রায় 33 বছর মহেশতলা পৌরসভার বয়স হয়ে গেল। কিন্তু মহেশতলার বুকের উপর দিয়ে একটা গঙ্গা বয়ে গেছে, হুগলি নদী। সেই গঙ্গা মহেশতলার বুকের উপর দিয়ে যাওয়ার পরও বলতে আমার লজ্জা করে